গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে ভোর 4:30। আমি উঠেছি আজকে ঘুম থেকে 4টের সময়। আর তোমাদেরকে এখন টাইমটা আমি দেখাচ্ছি। আমি যাচ্ছি একটু বাইরে, গেটটা খুলে ফেলি কারণ তিরাজের টিফিন করতে হবে, তাই এত সকালে উঠেছি। আর আমার ভিডিওতে হয়তো তোমরা আওয়াজ পাবে, একটু প্লেন যাওয়ার আওয়াজ হচ্ছে, যে আওয়াজটা পাচ্ছ। আমি রাত 11টার পরে ভয়েস ওভার করি, কিন্তু তারপরেও কিন্তু এইভাবে প্লেনের আওয়াজ হয়, কারণ আমার বাড়ির ওপর দিয়ে প্রচুর প্লেন যায়। সেই জন্য এই আওয়াজটাকে একটু প্লিজ ইগনোর করো তোমরা। চলো তোমাদেরকে দেখাই ভোরবেলা আমাদের এখানটা কেমন লাগে। দেখো পুরো রাস্তা শুনশান, মানে আমাদের বাড়ির যে বাইরে গলিটা সেটা পুরো দেখো একদম শুনশান, কেউ এখনও অবধি ওঠেনি, কেউ বেরোয়নি, পুরো ফাঁকা রাস্তা, খালি লাইটগুলো জ্বলছে। আর আমি একা দাঁড়িয়ে ভিডিও করছি। আর এরপরে আমি রান্নাঘরে ঢুকবো, কাজ করব, পরে এসে বাইরের এই জায়গাগুলোকে পরিষ্কার করব। কিন্তু এই মুহূর্তে দেখো আমি পুরো একা রয়েছি এখানে। না যাই, এবারে বেশিক্ষণ টাইম নিয়ে লাভ নেই, লালের টিফিনটা করে ফেলি। তো লালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে রুটিটা নিয়ে এসেছিলাম, যদি এত ভোরবেলা তো রুটি নেওয়া পসিবল না, তো কালকে রুটিটা কিনে এনে আমি পরের দিন সকালে করে দিই। তো রুটিগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। আজকে ভাবছি ডিমের ভুজিয়া করে আর রুটিগুলো ওকে দিয়ে দেবো, দেখি, কারণ ও তো টিফিনটা নিয়ে যায় সকালবেলা করে, টিফিন নিয়ে গিয়ে খায়। আর সঙ্গে আমিও একটুখানি সকালে খেয়ে নিই, রুটি দুটো থাকে খেয়ে নিই। তো ডিমের ভুজিয়া করে দিয়েছি, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা কুচি দিয়ে। ও টিফিনটা এখন একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে ব্যাগে ঢোকাবো। আর এখানে কালকের তরকা ছিল, এক তরকা। আর আমার ভাসুর রয়েছে বাড়িতে, ওরা তো কেউ নেই, তো দুজনের জন্য আমার একেবারেই রেডি করে রেখে দিলাম। এক তরকাটা গরম করে সকালবেলা খেয়ে নেব, আমরাও ব্রেকফাস্ট করে নেবো সকালে, যদি একটু পরে করব। তো আমি চাই বাইরেগুলো পরিষ্কার করে নিই, জল ঠল ঢেলে ঝাড়ফাড় দিয়ে নিই। আর এদিকে এক বালতি জামা কাপড় ভেজাতে হবে, একদিন না কাচলে এক গাড়ি জামা কাপড় বেরিয়েছে, জানো তো। তো এখানে গামলার মধ্যে ছেলে সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর এদিকে আমি গলিটা আমাদের একটু জল ঠল ঢেলে ঝাড় দিয়ে দিই সকালবেলা উঠে। এগুলো একেবারে ভোরবেলা উঠে, কারণ যেহেতু ছেলেটা ঘুমায়, সেই জন্য একটু এগুলো সুবিধা হয় করতে। এই সময়টা করে নিলে ও ঘুমায়, তো তাহলে আমার সুবিধা হয় না, তো উঠে পড়লে তখন আর আমি করতে পারি না। সেই জন্য এখনই ঘুমালে এই 4:30-5টার দিকে করে নিই। আর এদিকে দেখো আমার জল ঠল ঢেলে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে একদম। পুরো গলি, সামনের গলি, পিছনের গলি, বাথরুমের সাইড, তারপর তোমার আমাদের গলিটা, বাইরের গলিটা, ঘরের সামনে, ঠাকুর ঘরের সামনে, সমস্তটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখনও দেখো রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই এখনও। ভিডিওটা ভালো লাগলে কী করবে, লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তো আমি ভাবছি লালের চাটাও বসিয়ে দিই, কারণ আমার ছেলে আবার এই টাইমটা একটু উঠে যায় 5টা-5:30টার দিকে, তখন খুব অসুবিধা হয়ে যায় চা করতে। তো লালের টিফিনগুলোকে আগে আমি একটু ব্যাগে ঢুকিয়ে দিই। ওই যে মুড়ি দিয়ে দিলাম, এটা হচ্ছে সন্ধ্যেবেলা খাবে বাসে বসে, অফিসের বাসে বসে, আর এটা সকালবেলা খাবে। তো লালের চাটাও বসিয়ে দিই। চাটা হয়ে গেলে একদিকে ভালো, চাটা হয়ে গেলে ওকে চাটা, ও উঠে গেলেও, ছেলে উঠে গেলে কী হয়, লাল চাটা গরম করে নিই, খেয়ে নিতে পারে, না তো চা খাওয়া হবে না আর। তো দেখো কাজ করতে করতে 5:30 প্রায় বেজেই গেছে। আর এখানে আমারও মোটামুটি কাজ এদিকে অর্ধেকটা হয়ে গেছে। তো আমরা এবারে ভিডিওটা কন্টিনিউ দেখো। চাটা ফুটছে, চাটা নামিয়ে লালকে দিয়ে দিই। আর ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। তো এখানে আজকে রান্নার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি। ওপরেরটা আমার ছেলের, আর নিচে তরকারি সবজি আমাদের, ফুলকপি আলু তরকারি করব। তো আর এখানে একটু পালং শাক, একাটি পালং শাক আমি কেটে ধুয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম পালং শাক দিয়ে, অনেকদিন ধরে ভাবছিলাম যে পালং শাক শীতকালে একটু পালং শাকের স্যুপ করে দেবো, ছেলেটাকে দেখে করে দিই, খাই কি না দেখা যাক। একটুখানি ভালো করে পালং শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, স্যুপটা করে দেখি ও খাই।
ছেলে যেহেতু এখনো ঘুমাচ্ছে, তো এটাকে এদিকে রান্নাঘরে তো দেখলে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আর এদিকে তোমার পালং শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখনো ঘুমাচ্ছে যেহেতু। তো এই ফাঁকে গিয়ে চপ করে আমি একদম ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। আমাদের ওখানে কিরকম ঠান্ডা বলো? আমাদের এখানে মোটামুটি ঠান্ডা আছে, তবে আজকে একটু দেখছি কম আছে, তাও কানটা চাপা দিয়ে রেখেছি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আর যেহেতু মানে ঘরে তো কেউ নেই বাড়িতে, তো সেই বুঝে কাজগুলো করতে হবে। আজকে আবার 1 গামলা জামা কাপড় ভিজিয়েছি, পুরো বড় মানে ছেলে স্নানের গামলার 1 গামলা জামা কাপড়। কালকে যেহেতু কাছে নি, কালকে গিয়েছিলাম ঠাকুরিয়া গিয়েছিলাম, কালকে চশমাটা বানাতে গিয়েছিলাম। আজকেই পেয়ে যাব, কিন্তু আজকে তো আমি আর যাবো না ঠাকুরিয়া, তাই আনবো না। ওই কালকে হয়তো আমার মা আসবে এখানে, কারণ কালকে আমার কাকাকে দেখতে যাওয়ার আছে। আমার মেজো কাকার স্ট্রোক হয়েছে, তো ওনাকে দেখতে যাওয়ার আছে, একটু সোনারপুরেই থাকে উনি। তো মা আসলে দুপুরবেলা যাবো, তো কালকে হয়তো চশমাটা পেয়ে যাবো। যাই হোক, যাই ঝপ করে গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিই, তারপরে আবার রান্নাতে ঢুকবো যদি ছেলে ঘুমিয়ে থাকে। তো চলো তারপরে আবার তোমার সাথে কথা বলছি। এদিকে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। আর বেশি জানো তো কথা রেকর্ড করতে পারিনি, কারণ আমার ভীষণভাবে দাঁতে ব্যথা হচ্ছে, আঁকেল দাঁতের ব্যথাটা আবার হচ্ছে, সেই জন্য অনেকটা কম কথা অ্যাড করেছি। তোমরা ভিডিওটা জাস্ট দেখো, দেখলেই বুঝতে পারবে কী করে রান্না হচ্ছে না হচ্ছে। ঘুমাচ্ছে এখনো বলে কাজগুলো করতে পারছি, তাও সবটা করতে পারবো না। ফুলকপি আর তরকারিটা তো হয়ে থাকবে। সোয়াবিন আনবো দোকান থেকে কিনে, তারপরে সোয়াবিনটা করবো, আর ওটা প্রেশারে করে নেবো, তবে যতটুকু করা যায়। তো খেয়ে নেই, না তো খাওয়া হবে না, উঠে পড়লো। তো ছেলে আমার উঠে গেছে, তরকারিটা এখনো পুরো হয়নি, তো উঠেই গেছে যখন, সেই রাতে খেয়েছে। এখন খাবারটা রেডি করে নিই, আমি স্যুপটা বানিয়ে নিই, চলো ঝটঝট করে।
12টা বেজে গেছে, আজকে আর কোনো কাজই শেষ করতে পারিনি। এখনো পুরো ওই এক গামলা জামা কাপড় আছে, মানে বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। রান্না তো ফুলকপি আলু তরকারি করেছি দেখেছো, আর সোয়াবিনের তরকারি করেছি, ওদের সাথে শেয়ারও করতে পারি না। আজকে সে না মারাত্মক জ্বালাচ্ছে, মানে আজকে থাকবেই না, আজকে রান্না ঘরেই ও ঢুকবে, রান্না করবে না, বাইরে যাবে না, ঘরে তো কেউ নেই, বাইরে নিয়ে গেলে কাজগুলো করবো। 12টা বেজে গেছে, এখনো ওকে স্নান করাতে পারিনি। ওর গরম জল বসিয়েছি, তেল মাখাবো আর স্নান করাবো, তারপরে গিয়ে আমি জামা কাপড় কাচবো। কখন ও তারপরে ঘুমাবে, তারপরে তার আগে তো করতে পারবো না, কারণ আশেপাশেও আজকে কেউ নেই যে কার বাড়িতে আমি আজকে দিয়ে ওকে কাজ করবো। আশেপাশে আজকে কেউ নেই, ওই ঘরের মধ্যে অজ্ঞতা ওকে রেখে যা হোক করে করতে হবে কাজ, মানে কথা আছে পুরো খারাপ করে দিচ্ছে। এখন বাজে 1:45, জামা কাপড়গুলো যা হোক করে কেচে এসেছি, ওকে ঘরে রেখে ও খেলছিল, স্নান টান করিয়ে দিয়েছি, খেলছিল, যা হোক করে জামা কাপড়গুলো কেচে এসেছি। এই যে দেখছি ওকে মেরে, এই যে কি আমার ঘরের অবস্থা দেখো না, ওই দেখো সব ছড়িয়ে রেখেছে। তা এই এখন খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করব, খাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপর স্নান করে তারপরে আমি খাবো। আর আমার এখন ফোনে চার্জও নেই, ফোনটাও চার্জেও বসানো হয়নি, আজকে 18% মাত্র চার্জ হয়ে আছে। ফোনটা একটু চার্জে বসিয়ে দিই, তারপরে আবার সময় পেলে তোমাদের কাছে আসবো, না তো আবার বিকেলে এই সন্ধ্যাবেলা ছেলেকে অল্প করে একটু চাউমিন ছিল, তো শনিবার যেহেতু পেঁয়াজ ছাড়াই আলু আর ওই গাজর দিয়ে একটুখানি করে দিচ্ছি, ও একটু খাক, আমি একটু খাবো, মুড়ি মিশিয়ে খেয়ে নেবো। আর বাড়িতে ভাসুর রয়েছে, ভাসুরকেও একটু দেবো, অল্প একটুই আছে, অল্প একটু করে নিও। দেখো কাঁটা চামচ দিয়ে আমার পাপা খাচ্ছে। কি খাচ্ছ? হ্যাঁ চাউমিন, বলো চাউমিন, বলো তো। কাকু না, চাউমিন। আচ্ছা খাও। আর আমি নিয়ে বসেছি একটু মুড়ির সাথে মিশিয়ে, যেটা একদমই অল্প ছিল। তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে, কালকে আছে লালের মানে বন্ধুদের পিকনিক, ট্রেনে করে যায় যে রোজ, সেই সব ট্রেনের বন্ধুদের সাথে পিকনিক রয়েছে। তো ওকে বাড়ি থেকে এখন আদা রসুন পেঁয়াজ সমস্ত কুচিয়ে পেস্ট করে দিতে হবে। তো সব কাটা হয়ে গেছে, ওগুলোকে এখন আমি পেস্ট করতে বসেছি। আদা পেস্ট হয়ে গেছে, এখন রসুনটা পেস্ট করব। আর ওদিকে ছেলের ভাতও হয়ে গেছে, ও আসলে খালি পেঁয়াজটা করবে। আর পেঁয়াজটা অনেকটা পরিমাণ, পেঁয়াজটা আমি করতে পারবো না এখন, কারণ এরপরে ছেলেকে খাওয়াতে হবে। তো চলো ঝটপট কাজগুলো করে নিই।